গোয়েন্দার সাথে আমরা যে লিঙ্কটা সেটা মিলে গেছি এবং তার মতো লাগছে ব্যবহার করা যায় বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি গোয়েন্দার মতো একজন ভালো ব্যাপার। আপনি কি বলবেন এই বিষয়ে? এটা তো এখন ডিরেক্টরটাকে কবে আমি কি বলবো, আমি জানি না। আমি আমার মতো আমি ছিল নয়নতারা বা কারো, ওনারা তো আসলে সুপারস্টার। আমি নিজে কম্পেয়ার করতে চাই না, বাট একজন অডিয়েন্সের দেখে আমাকে এটা মনে হয়েছে, এটাই আমি ফিলিং ভেরি বেস্ট। আমার ফার্স্ট একদমই পেয়েছি। মানে আমি আজকে প্রথম দেখতে আসলাম তুমি সবাইকে নিয়ে। আমি আসলেই যাদের জন্য সিনেমাটা করা হয়, যাদের জন্য আমরা সিনেমাটা করি, ওরা যেন আসলে অনেক খুশি হয়, ওদের ভালো লাগে, ওদের আনন্দ বেদনা সব কিছু মনে হয়, তখন আসলে মনে হয় যে না একটা কাজ করে সাকসেসফুল একটা কাজ করবো। তো আজকে আসার পরে এটা কত বুঝলাম যে না সবাই এত অ্যাপ্রিশিয়েট করছিল আমাদের কাজটাকে বা গল্পটাকে। কিন্তু অ্যাকশন নির্ভর না আমাদের সিনেমাটা, খুবই স্টোরি ওরিয়েন্টেড সিনেমা। সবাই গল্পটার কথা বলছিল বারবার। আমার মনে হয় যে মানুষের খুব পছন্দ করছে। আমার মনে হয় যে সামনে ডে বাই ডে মানুষের পছন্দের তালিকায় চলে আসবে। আমার মনে হয় এটা আমাদের সিনেমাটাকে একটা অন্য লেভেলে নিয়ে গিয়েছে। মোশাররফ ভাইয়ের আমাদেরকে সেই প্রেজেন্সটা দেওয়ার কারণে আমার মনে হয়েছে যে জিনিসটা অনেক বেশি আপ হয়ে গেছে এবং ওনার মতো একজন লেজেন্ডারি অ্যাক্টরকে আমরা পেয়েছি, সেই সাথে ওনাকে এত ভিন্ন অবতারে দর্শক দেখেছে এবং পছন্দ করেছে। এটা আমার মনে হয় মোশাররফ করিম ভাইয়ের জন্য ফিউচারে কমার্শিয়াল সিনেমার একটা অন্যতম তার হয়তো উন্মোচন হবে এক্সাম্পল। দক্ষিণ সিনেমা গোয়েন্দার সাথে আমরা যে লিঙ্কটা সেটা মিলে গেছি এবং তার মতো লাগছে ব্যবহার করা যায় বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি গোয়েন্দার মতো একজন ভালো ব্যাপার। আপনি কি বলবেন এই বিষয়ে? এটা তো এখন ডিরেক্টরটাকে কবে আমি কি বলবো, আমি জানি না। আমি আমার মতো আমি ছিল নয়নতারা বা কারো, ওনারা তো আসলে সুপারস্টার। আমি নিজে কম্পেয়ার করতে চাই না, বাট একজন অডিয়েন্সের দেখে আমাকে এটা মনে হয়েছে, এটাই আমি ফিলিং ভেরি বেস্ট। আমার ফার্স্ট দর্শকদেরকে আরেকবার রিমাইন্ডার দিতে চাই যে আমি এখনো তাই আছি, আমার মধ্যে কোনো পরিবর্তন আসেনি। আমি এক এক সময় এক একটা ক্যারেক্টার প্লে করবো এবং সেইটাই আসলে আমি চাই যে দর্শক সমাদৃত হোক। বাট দেখতে পারেন যাকে আপনারা এতদিন এত ভালোবাসা দিয়ে এসেছেন, তার মধ্যে কোনো পরিবর্তন নেই, সে আগের মতোই আছে। ভেরি গুড কোশ্চেন। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের মহান অভিনেতা কিংবদন্তি অভিনেতা মোশাররফ করিম ভাইয়ের কাছে, তার মধ্যে আমাদের পুরো টিমের সশ্রদ্ধ সালাম, এবং তাকে আমরা মিস করছি ভীষণ। দেশের বাইরে আছেন, তার মতো একজন অভিনেতাকে মানে যে কোনো প্রজেক্ট সিনেমা তো বটেই, যেখানে পাই বলে সেটা একটা ব্লেসিং, সেটা পুরো টিমের জন্য একটা আশীর্বাদ। তো মোশাররফ ভাইয়ের প্রতি আমি সবার সামনে আবারও বলি, আমাদের টিমের ভীষণ কৃতজ্ঞতা, তিনি আমাদের সিনেমার অংশ হয়েছে। আর শেষ মুহূর্তে আমাদের যে সবাই চমকটা, সবাই তো বলেই দিল চঞ্চলদা, তো আসলে চঞ্চলদার কেমিও দেখে আমি দেখলাম দর্শক হলে করতালি। সো আসলে এই মানুষগুলো কিভাবে সিনেমায় ইনকর্পোরেট করেছে সেটা একটা আমাদের যেটা আগেই বলা হয়েছে, আমাদের তো ইনসাফ 2 এর প্ল্যান আছে, বাট আমরা একটা আরো একটু বিগার প্ল্যানে এগোচ্ছি। এখনই বলতে চাচ্ছি না, দর্শককে ভালোবাসা পেলেই আমরা একটা বড় প্ল্যানে এগোচ্ছি, যেটা আসলে আগেই প্রমিস করতে চাই না, বাট ইনসাফ 2 তো বটেই, এবং সেটা বোঝা গেছে আমরা কিভাবে ডেভেলপ করছি। বাট এই যে চরিত্রগুলোর যে চঞ্চলদার লুক দেখেছেন, মোশাররফ ভাই লুক দিয়েছেন, পরে নিয়েছেন, আমরা সেই একটা বিগার প্ল্যান এগোচ্ছি বলেই তাদেরকে আলাদা আলাদা অবস্থায় তাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করছি। আর তারা রাজি হয়েছেন এবং তাদেরকে আমি এই বিশ্বাসটুকু দিতে পেরেছি যে আমি একজন নির্মাতা হিসাবে আমার যে সততা, যে আমি আপনাকে এভাবে প্রেজেন্ট করতে চাই এবং আমার পরিকল্পনা কথা, ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ার করেছি, তারা হয়তো আমাকে বিশ্বাস করেছেন যে সন্ধ্যা যদি ভবিষ্যৎ পরিকল্পনা এবং দর্শকদের ভালোবাসা পাবো, সেখান থেকে তারাও আমাকে সম্মতি হয়েছেন। সেটা আই এম ভেরি ব্লেসড, ভেরি প্রিভিলেজড। সো এইটুকু।